ইউক্রেনকে পারমাণবিক বোমা দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স, এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা SVR। মঙ্গলবার এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, কিয়েভের ইউরোপীয় মিত্ররা গোপনে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের উপাদান ও প্রযুক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে জার্মানি এ ধরনের কোনো উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ ও ফরাসিরা এখনও পরাজয় মেনে নিতে পারছে না। তাদের ধারণা, ইউক্রেন যদি পারমাণবিক বা অন্তত ভয়ঙ্কর কোনো বোমা পায় তাহলে তারা আরও সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে জার্মানি SVR আরও দাবি করে, দেশ দুটি পারমাণবিক বোমার বদলে জেলেনস্কির সরকারকে TN-75 ওয়ারহেড সরবরাহের কথাও বলছে। এই ওয়ারহেডটি M51.1 সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য নকশা করা একটি প্রাণঘাতী অস্ত্র। সংস্থাটি বলছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তিটি লঙ্ঘন করবে। পাশাপাশি এটি বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে। এদিকে বিভিন্ন ফুটেজে দেখা যায়, কিয়ের স্টারমার, ইমানুয়েল ম্যাক্রো এবং ভ্লাদিমির জেলেনস্কি একসঙ্গে বৈঠক করছেন। ওই বৈঠকে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কথাও উঠে আসে। ওই সময় একটি দৃশ্য বেশ ভাইরাল হয়। দেখা যায়, গ্রুপ ছবি তোলার সময় ম্যাক্রো জেলেনস্কিকে নিয়ে স্টারমারের দিকে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করছেন। গত মে মাসে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে তাদের বৈঠক হয়েছিল। এদিকে এ পর্যন্ত লন্ডন, প্যারিস ও বার্লিন কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।